সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি বেতন সঠিকভাবে দাও না, এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব মুজিব সহি। এখানে ইনতা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, মুজিব অর্থ না দেওয়া, সহি অর্থ সঠিক বা সঠিকভাবে। ইনতা রাতিব মুজিব সহি, তুমি বেতন সঠিকভাবে দাও না। যদি আগে আমি জানতাম, এর আরবি বাক্যটি হবে ইজা গাবল আনা মালুম। এখানে ইজা অর্থ যদি, গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইজা গাবল আনা মালুম, যদি আগে আমি জানতাম। আগামীকাল পরশু কাজ আছে, এর আরবি বাক্যটি হবে বাদ বকরা ফি সুগল। এখানে বাদ বকরা অর্থ আগামীকাল পরশু, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। বাদ বকরা ফি সুগল, আগামীকাল পরশু কাজ আছে। লোকজন আসিও না, এর আরবি বাক্যটি হবে নফরাত মাইজি। এখানে নফরাত অর্থ লোকজন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। নফরাত মাইজি, লোকজন আসিও না। কারণ আগামীকাল ছুটি আছে, এর আরবি বাক্যটি হবে আসান বোখরাফি ইজেজা। এখানে আসান অর্থ কারণ, বোখরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। আসান বোখরাফি ইজেজা, কারণ আগামীকাল ছুটি আছে। অফিসে কেউ নাই, এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফিল মাকতাব। এখানে মাফি অর্থ না বা নাই, আহাদ অর্থ কেউ, মাকতাব অর্থ অফিস, ফিল মাকতাব অর্থ অফিসে। মাফি আহাদ ফিল মাকতাব, অফিসে কেউ নাই। রাখো, এটা তোমার বকশিস, এর আরবি বাক্যটি হবে খালি হাদাইন তাহাদিয়া। এখানে খালি অর্থ রাখা, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তোমার, হাদিয়া অর্থ বকশিস। খালি হাদাইন তাহাদিয়া, রাখো, এটা তোমার বকশিস। আমাকে গরুর মাংস দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি লাহাম বাকার। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, বাকার অর্থ গরু। আতিনি লাহাম বাকার, আমাকে গরুর মাংস দাও। তোমার গাড়িতে এসি আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি। ইনতা সাইয়ারা ফি মুকাইফ, তোমার গাড়িতে এসি আছে। এটি কোথায় পেয়েছো, এর আরবি বাক্যটি হবে হাদাওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটি, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদাওয়াইন হাতছেল, এটি কোথায় পেয়েছো। আমার ভাগ্য ভালো, এর আরবি বাক্যটি হবে আনা নসিব জেন। এখানে আনা অর্থ আমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। আনা নসিব জেন, আমার ভাগ্য ভালো। আমার গাড়ির এসি খারাপ, এর আরবি বাক্যটি হবে আনা সাইয়ার মুকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, সাইয়ার অর্থ গাড়ি, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা সাইয়ার মুকাইফ খারবান, আমার গাড়ির এসি খারাপ। এটা আমার মোবাইল, এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গি জাওয়াল। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। হাদা হাগ্গি জাওয়াল, এটা আমার মোবাইল। আমি জানি না কে যাবে, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম মিন রুহ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, মিন অর্থ কে, রুহ অর্থ যাওয়া। আনা মাফি মালুম মিন রুহ, আমি জানি না কে যাবে। আগামীকাল কাজ নেই, এর আরবি বাক্যটি হবে বোখরা মাফি সুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। বোখরা মাফি সুগল, আগামীকাল কাজ নেই। সব লোক শোনো, এর আরবি বাক্যটি হবে ইসমে কুলু নফর। এখানে ইসমে অর্থ শোনা, কুলু অর্থ সব, নফর অর্থ লোক। ইসমে কুলু নফর, সব লোক শোনো। সমস্যা নাই, তুমি আসতে পারো, এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজদি।
এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা। মাফি মুশকিলা ইনতা ইজি, সমস্যা নাই তুমি আসতে পারো। গরুর মাংস, ডিম ও সবজি আছে। এর আরবি বাক্যটি হবে লাহামবাগার বেত ও খাদ্রাওয়াত ফি। এখানে লাহামবাগার অর্থ গরুর মাংস, বেদ অর্থ ডিম, ওয়া অর্থ ও, খাদ্রাওয়াত অর্থ সবজি, ফি অর্থ আছে। লাহামবাগার বেত ওয়া খাদ্রাওয়াত ফি, গরুর মাংস, ডিম ও সবজি আছে। রুটির সাথে কি খাবেন? এর আরবি বাক্যটি হবে এশ আক্কেল সাওসা খুবজ। এখানে এস অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, সাওসা অর্থ সাথে, খুবজ অর্থ রুটি। এশ আক্কেল সাওসা খুবজ, রুটির সাথে কি খাবেন? আমাকে দুটি গরম রুটি দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি ইতিন খুবজ হারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতনিন অর্থ দুইটি, খুবজ অর্থ রুটি, হারারা অর্থ গরম। আতিনি ইতনিন খুবজ হারারা, আমাকে দুটি গরম রুটি দাও। তুমি বলো কত টাকা দিবে? এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলুস দিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, জীব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস দিব, তুমি বলো কত টাকা দিবে? কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্যটি হবে শুয়া নফর মজুদ গোরফা। এখানে শুয়া অর্থ কিছু, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। শুয়া নফর মজুদ গোরফা, কিছু লোক রুমে আছে। আর লোকজন কোথায় আছে? এর আরবি বাক্যটি হবে তানি নফর অয়েন মজুদ। এখানে তানি অর্থ আর, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। তানি নফর অয়েন মজুদ, আর লোকজন কোথায় আছে? তুমি এখন কোথায় যাচ্ছ? এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াইন ইনতারো। এখানে আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আলহিন ওয়াইন ইনতারো, তুমি এখন কোথায় যাচ্ছ? এখন আমি অফিসে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রুহ মাকতাব, এখন আমি অফিসে যাচ্ছি। না আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে লা হাগি মাফি সুগল। এখানে লা অর্থ না, হাগি অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। লা হাগি মাফি সুগল, না আমার কাজ নাই। পরিচয়পত্র আছে নাকি নাই? এর আরবি বাক্যটি হবে ইকা মাফি অলা মাফি। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ইকা মাফি অলা মাফি, পরিচয়পত্র আছে নাকি নাই? এখন আমার সাথে নাই। এর আরবি বাক্যটি হবে আলহিনানা সাওসা মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিনানা সাওসা মাফি, এখন আমার সাথে নাই। এখানে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। কাম নফর ফিহিনি, এখানে কতজন লোক আছে? একটু অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে শুয়াইয়া ইন্তেজার। এখানে শুয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। শুয়াইয়া ইন্তেজার, একটু অপেক্ষা করো। কেন সারাক্ষণ কান্না করো? এর আরবি বাক্যটি হবে লেশ এবকি আলাতুল। এখানে লেশ অর্থ কেন, এবকি অর্থ কান্না করা, আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়। লেশ এবকি আলাতুল, কেন সারাক্ষণ কান্না করো? আমি সবকিছু শুনেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইসমা কুল্লু শাই। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শুনেছি, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। আনা ইসমা কুল্লু শাই, আমি সবকিছু শুনেছি।